আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এটা একান্তই আমার ব্যক্তিগত একটি আম অনুভূতি বলতে পারো। জানি না তোমাদের কতজনের এরকমটা হয়, বাট আমার সিরিয়াসলি হচ্ছে। যখন এখন রাজউকের নামে ডক্টর ভিজিট করতে যাই, সেখানে প্রচুর পুচকু, পুচকু বেবিগুলোকে দেখতে পাই। যাদেরকে দেখে আমার রাজ্যের ছোটবেলার কথাটা ভীষণ মনে পড়ে। আসলে তারা অনেকেই মানে তারা প্রত্যেকে রাজুর থেকে বড়। মানে রাজু যে ওয়েটে ছিল সেই ওয়েটে নয়। আর ঠাকুর করে সেরকম যেন নাও হয় কারোর সাথে। কিন্তু আমি এখন ওই ছোট, ছোট পুচকু বেবিগুলো যাদের ওয়েট নিয়ার অ্যাবাউট ৩ কেজি, ৩.৫ কেজি কিংবা অবভিয়াসলি ২.৫ কেজির উপরে, তাদেরকে দেখে আমি ভাবি কি এত ছোট বেবি, এত ছোট পুচকুগুলোকে কি করে হ্যান্ডেল করা যায়? মানে কি করে এত টেক কেয়ার করবো বা ধরবো কি করে? আর তখন মনে হয় যে রাজ্য ৮০০ গ্রামের ছিল যখন আমি ১ম বার ওকে কোলে নিয়েছিলাম। তার সাথে অজস্র মানে তার শরীরে কোথাও PICC চ্যানেল, অক্সিমিটার লাগানো রয়েছে, লাইস টিউব, এত কিছু, অক্সিজেন মাস্ক, CPAP এ ছিল। তো এটাই ভাবি না, মানে মানুষের সময় চলে গেলে আ মানে পুরোনো সময়ের কথা ভেবে মনে হয়, যখন পুরোনো কঠিন সময়ের কথাগুলো মনে পড়ে, তখন মনে হয় যে কি করে ওই সময়টা উতরেছিলাম এখন হলে? আসলে যে সময়টা চলে যায় বা আমরা যখন কঠিন সময়ের মধ্যে পড়ি, তখন ভগবান এসে আমাদের মানে ওই সময় থেকে ঠিক উদ্ধার তো করে দেয়। তাই জন্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে, এ বাবা! কি করে করেছিলাম ওই সময়? এইটুকু পুচকুগুলোকে কি করে কোলে নিচ্ছে? বাট এর থেকেও যখন রাজ্য ছোট ছিল তাকে আমি কত সুন্দর করে সামলেছি। আ তো আমার জাস্ট মনে হলো তোমাদের কার, কার এরকম মানে ফিল হয় আমাকে একটু জানিও। মানে এখন যখন আমাদের বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তাদের তুলনায় ছোট বাচ্চাদের দেখলে মনে হয় যে এই সময়টা কি করে পেরিয়েছি। বাপরে বাপ! এই সময়টা এইভাবে কি করে তুলতাম, এভাবে কিভাবে জামাকাপড় চেঞ্জ করতাম। মানে যখন যে সময়টা আমরা পেরিয়ে আসি, পার করে আসি, তখন সেই সময়টার কথা ভেবে মনে হয় সকলেরই কমবেশি এরকম একটু চিন্তাভাবনা হয়েই থাকে। কি বলো? তোমাদেরও কি এরকম হয় নাকি আমার একারই শুধুমাত্র এরকম মনে হয়?